ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه التوحيد وقال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم إلى آخر آية. وقال تعالى أحب العرب لثلاث فإني عربي القرآن عربي ولسان أهل الجنة عربي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যেদিকে তাকাই মন ভরে না যেদিকে তাকাই মন ভরে না নিয়ামত দেখে তার শেষ হয় না সবুজ শ্যামল ফুল ফসল সবুজ শ্যামল ফুল ফসল ভরে দিয়েছো তুমি পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাসা উত্তরপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজকের এই জান্নাতের বাগানে যিনি সভাপতির আসন গ্রহণ করছেন মান্যবর হযরতুল আল্লাহ হযরত মাওলানা বদিউজ্জামান সাহেব আজকের এই ওয়াজ মাহফিলের মধ্যমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন তরুণ ওয়াইস হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান আজাদি দামাত বারাকাতুহু বিশেষ মেহমান হিসাবে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক রশিদি সাহেব দামাত বারাকাতুহু পরিচালনা আছেন হাফেজ ইনসান আলী সাহেব দামাত বারাকাতুহু সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা রত্নতুল্য তলাবা স্নেহের কচিকাচা পর্দারের অন্তর আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা অক্লান্ত পরিশ্রম যেনারা করতেছেন এবং সাউন্ড সিস্টেমটা অত্যন্ত সুন্দর রাখবার জন্য আমার যে ভাইয়েরা অপারেটর ভাইয়েরা কাজ করতেছেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা সহ প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা রাগ করছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসছেন
আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জওয়ানের একটা কথা আমার খুব স্মরণ হয়, সেটা কি শুনবেন? উনি বলতেন, তুমি যদি নামাজি হও, তুমি যদি জামাতে শরীক হতে পারো, তুমি যদি 5 ওয়াক্ত মসজিদে যেতে পারো, তো এমন মনে করো না যে এটা আমার নিজের কোনো কর্তৃত্ব। বলেন, উনি এই কথাটা এইভাবে বোঝাতেন যে আমাকে মসজিদে নিয়ে আসছেন আল্লাহ, আমাকে জামাতে নামাজ পড়বার তৌফিক দিয়েছেন, অনেক মানুষ বাইরে ঘোরে, তার জায়গায় আমাকে রেখে তিনাকে আমার জায়গায় নিয়ে আসতে রবের সময় লাগতো না। কি বলেন? আজ আমরা এখানে যারা এসেছি এবং বাইরে যারা ঘুরতেছে, তাদের জায়গায় আমাকে রেখে তাকে এখানে নিয়ে আসতে রবকে বেশি সময় লাগতো কি? তবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে, মেহেরবানি করে, মায়া করে, মহাব্বত করে এখানে নিয়ে আসছেন। এর জন্য কণ্ঠনারে উজাড় করে সে মহান রব্বে কারিমের দরবারে শুকর গুজার হয়। আমরা বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতা মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল আম্বিয়া দো জাহানের বাদশাহ, আধার গোছে মানবতার দিগন্তে যে নতুন সূর্যের উদয় হয়েছিল, যে মহামানবের ওসিলায় মহান নেতা, সেই মহামানবের নামে দুরূদ আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরগি তাওয়া দেয় না, তাওয়া বুঝেন আপনারা? বুঝেন তো? মাশাআল্লাহ। মুরগি তাওয়া দেয়, ওর পলকের নিচে, শরীরের নিচে যে ডিমগুলি থাকে, ওই ডিম থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। ওর শরীর কিংবা পালকের বাহিরে যদি কোনো ডিম থাকে, ওই ডিমটারে কি ডিম বলেন আপনারা? বাওয়া। বাইজে আমাদের এলাকায় যশোরে বাওয়া বলে, বাওয়া ডিম। ওই ডিম যদি ভাঙ্গে কোনো কারণবশত, এটা বিরাট ঘেরান, বলেন? হ্যাঁ, দুর্গন্ধ। কি বলেন? আজ এই পুরা মাহফিলের প্যান্ডেলটা মনে করেন একটা তাওয়া। বাইরে যেনারা ঘুরতেছেন, বাওয়া ডিমের সমপরিমাণ, কাজে আসবে না। আপনি এখনো সময় আছে, আল্লাহ তাআলার রহমতের নজরের আওতায় ঢুকে পড়েন। কি বলেন? আমাদের সেই কলিজার ভাই, ওর মুরব্বীদেরকে আল্লাহ তাআলা যেন এই জান্নাতের বাগানে শামিল হওয়ার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل محمد وهو الحق من ربهم। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, যত রচিত কথা আছে, পৃথিবীর জমিনের মধ্যে যত গ্রন্থ আছে, কোন গ্রন্থ, কোন রচিত কিতাবটারে মানুষ এত মনে প্রাণে মেনে নেয় না। কোরআনুল কারীমটাকে যেভাবে মুখে জবানে দিলে মনে প্রাণে মানুষ গ্রহণ করে, পৃথিবীর মধ্যে এমন কোন রচিত কিতাব এবং গ্রন্থ নাই যেই কিতাব এবং গ্রন্থের কোরআনের মতো দিল থেকে মানুষ গ্রহণ করে নেয়। কথা বলেন ঠিক কিনা? সঙ্গত কারণে আল্লাহ তাআলা বললেন, والذين آمنوا وعملوا الصالحات, যে বা যারা ঈমান আনয়ন করবে, ওয়ামিলুস সলিহাত, ঈমান আনার পরে আমলে সলিহ করবে। আচ্ছা বলেন তো, ঈমান আমরা কবে নিয়ে আসছি? বলা যায়? চেষ্টা করা যাবে কি? আমাদের অনেকের ধারণা যে আমরা যেদিন থেকে কালিমা পড়তে শিখেছি, ঈমান সেই দিন থেকে নিয়ে এসেছি। কি বলেন? হতে পারে কিনা এমন? অনেকের ধারণা এমন যে মুসলমানি যেদিন থেকে দিয়েছি, ওই দিন থেকে মুসলমান হয়েছি, ঈমান নিয়ে এসেছি। তাই কি? এমন কি? আসলে এমন না। ঈমান তো আমরা ওই দিনে নিয়ে আসছিলাম যেই দিন আল্লাহ তাআলা সকল রূহকে একত্রিত করলেন এবং বললেন, আমি কি তোমাদের রব নয়?
আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, ওহে পৃথিবীর মানুষ, সেই দিন সকল রূহগুলি এক বাক্যে আমরা স্বীকার করেছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। এদিকে মনোযোগ দেন, সময় না থাকলে শেষ হয়ে যাব, ও চিন্তা আপনাদের করা লাগবে না, সময় নাই, শেষ, বাস আলহামদুলিল্লাহ। সেদিন আমরা সকলেই স্বীকার করলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। ওহে পৃথিবীর মানুষ, তাইলে আপনি একটু ভাবেন তো, ঈমান আমরা যেই দিন কালেমা পড়তে শিখলাম ওই দিন নিয়ে আসলাম, যেই দিন মুসলমানি দিলাম ওই দিন ঈমান নিয়ে আসলাম, নাকি রুহের জগতে ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব, রব বলে বিশ্বাস করলাম, স্বীকার করলাম, ঈমান ওই দিন নিয়ে আসলাম? কবে? বুঝতেছেন না মনে হয়? আল্লাহ এক এবং একক, আল্লাহ একজন আছে, বিশ্বাস করার নামই তো ঈমান, নাকি বলেন? ওহে পৃথিবীর মানুষ, শুধু তা না, দ্বিতীয় কথা হলো যারা ঈমান এনেছে তাদের কাজ হবে ওয়ামিলুস সলিহাত, আমলে সলেহ করা। বলেন তো আমলে সলেহ মানে কি? নেক আমল। কি আমল? নেক আমল। নেক আমল বলতে আমরা কি বুঝি? আমল মানে কি বলেন তো? আমল মানে, আমল মানে কাজ। আমল মানে কি? কাজ। নেক আমল মানে ভালো কাজ। নেক আমল মানে ভালো কাজ। এবার আসেন, আল্লাহ তাআলা বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সম্মানজনক স্থান পেয়ে যাবে। আপনি একটু মনোযোগ দিয়ে ভাবেন তো, যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সম্মানজনক স্থান পেয়ে যাবে। এই জায়গায় একটা প্রশ্ন রয়ে যায়, হে পৃথিবীর মানুষ, আমল মানে কাজ, নেক আমল মানে ভালো কাজ, কাজটারে আল্লাহ তাআলা কিভাবে ওজন দিবেন? একটু ভাবছেন? এখন যদি আপনাদের বলি, ও হে প্রিয় ভাই, টেবিলটারে ওজন দেন, এটা পাল্লায় উঠাবেন, কিছু তো বলবেন হ্যাঁ না না, যে কোনো একটা বলবেন না যে না হুজুর উঠাবো না, এমন তো কিছু বলবেন, হ্যাঁ না না বলেন তো দেখি। যদি বলে ওই কলিজার মানুষগুলি স্টেজটারে একটু মাপ দেন, তাইলে নিশ্চয় আপনি স্টেজটারে মাপ দেওয়ার জন্য আপনার ফিতার প্রয়োজন হবে। আপনি একটু বোঝেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহ তাআলা বললেন, ওহে বান্দা, যার নেক আমল, আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সম্মানজনক স্থান পেয়ে যাবে। যদি আপনারে বলি এই স্টেজটারে মাপ দিয়ে দেন, আপনি এটারে পাল্লায় উঠাবেন না, এটা ফিতা দিয়ে মাপবেন। যদি বলা হয় আপনি বাজার থেকে 5 কেজি আলু নিয়ে আসেন, তাইলে আপনার ওই জায়গায় যে বললে আমার 5 কেজি আলু দেন, কেজি হিসাবে দেবে। সব মাপ, বিনা মাপে কেউ কিচ্ছু দিবে না। স্টেজটা মাপ দেওয়ার জন্য আপনার পাল্লার প্রয়োজন হবে না, এই জায়গায় আপনার ফিতার প্রয়োজন হবে, এটা দিয়ে আপনি মাপবেন। যদি আপনি আলু কিনতে যান, ওইটাও আপনার মাপ বাদে দেবে না, তবে মাপের ভিন্নতা কেজি। একটু মাথায় ঢোকান, অল্প সময়ের জন্য, আমার কিন্তু সময় কম, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা। এরপরে যে যদি আপনি তেল মাপবে যান, যে বলেন আমার 5 কেজি পেট্রোল দেবে, 5 কেজি পেট্রোল যদি কেউ চায়, তাইলে বলবে, গ্রাম্য মানুষ বড় মূর্খ, বোঝে না। পাম্প থেকে যে দায়িত্বশীল থাকবে উনি বলবেন এই জায়গায় কেজি হিসাবে পাওয়া যায় না। যদি আপনার পেট্রোল নিতেই হয় ওহে আল্লাহর বান্দা, তাহলে আপনার লিটার হিসাবে নেওয়া লাগবে। মাপ আছে না নাই? তাইলে স্টেজ মাপলাম ফিতা দিয়ে, মাপ বাদে না, মাপের ভিন্নতা। আলু কিনলাম কেজি হিসাবে, এটাও মাপের ভিন্নতা। পেট্রোল কিনলাম লিটার হিসাবে, মাপ দেশে কিন্তু ভিন্নতা আছে না নাই? যদি আপনি বাজারে চলে যান, কুমারখালী কিংবা কুষ্টিয়ায় যান, যে বলেন আমার 5 লিটার
টেইলার্সের দোকানে যে যদি বলেন 5 লিটার কাপড় দেন দেবে? তাইলে টেইলার্সের দোকানে যদি কাপড় নেওয়া লাগে তারও মাপ আছে না নাই? তবে মাপের ভিন্নতা, সেটা কি বলেন তো? গজ। সেটা কি? তাইলে স্টেজ মাপতে গেলে ফিতা লাগবে। যদি আপনি আলু কিংবা পেঁয়াজ কিংবা কোনো তরকারি কেনেন তাইলে আপনার কেজি লাগবে। যদি আপনি তেল নিতে যান তাইলে লিটার লাগবে। যদি আপনার কাপড় নিতে হয় ওটাও মাপ বাদে দিবে না, তবে গজ হিসাবে নেওয়া লাগবে। ওই পৃথিবীর মানুষ একটু বোঝেন, আমল মানে কাজ, নেকা আমল মানে ভালো কাজ। এই কাজটারে আপনি কি দিয়ে মাপবেন? ফিতা নাকি কেজি নাকি লিটার নাকি গজ না পাল্লায় উঠাবেন? কি করবেন? কাজ পাল্লায় উঠাবেন কিভাবে? কাজ আপনি 10 কাঠা ধান কাটলেন, যদি আপনার বলা হয় এটা মাপ দেন, আপনি 10 কাঠায় ভুঁই সহ পাল্লায় উঠাবেন? তাইলে ভিন্নতা আছে না নাই? এটা মাপ হবে কিসে বলেন তো দেখি একটু? নেকি মাপ দেবে কিসে? আমরা সকলেই জানি মিজান, মিজানের পাল্লায়। মিজান মানে কি বলেন তো দেখি? পারবেন? মিজান মানে আমরা জানি জামাত ইসলামের দাড়ি পাল্লা, আসলে না। মিজান মানে কোনো পাল্লা না, মিজান মানে মানদণ্ড। কি দণ্ড? মানদণ্ড। এটা বোঝাবার জন্য আমি এত দূর ঘুরছি, শুধু এটা বোঝাবার জন্য আমার এই বেয়ার দিয়ে আসতে হবে। এটা আপনাদের মাথায় ঢোকাবো। কেন মানদণ্ড বললেন? মনে করেন আমি এই জায়গায় আমার এই চাচাকে বললাম, চাচা আপনি 5,000 টাকা একটু আমার বাড়িতে পৌঁছে দেন। ইভেন আপনি এটা ধরে নেন সে আমি উদাহরণ ওনাকে দিলাম, এটা আমার বাসায় পৌঁছায়া দেন, আমার যেতে দেরি হবে। উনি গেলেন, কিন্তু কুমারখালী বাজার পর্যন্ত যেয়ে দেখে ওই জায়গায় ঝড় কোম্পানির গাড়ি। ঝড় কোম্পানি বোঝেন তো? ঝড় কোম্পানি এই যে মলম কাছে দেখেন না? চাচা আমার ওই জায়গায় গেলেন, কিন্তু আমার বাড়ি পর্যন্ত আর পৌঁছায় নাই। ঝড় কোম্পানির গাড়ি দেখে বড় মজা লাগছে, একটু দাঁড়ায় গেছে। আমি বাড়িতে চলে গেলাম, বিবিকে ডাক দিলাম, ওই হে বিবি, আমি ওই যে আমার চাচার কাছে 5,000 টাকা পাঠিয়েছি বাড়ির জন্য, এটা কি পেয়েছো? এটা দাও। আসলে চাচা তো বাড়ি পৌঁছায়নি, চাচা ওই যে মলম বেচা ঝড় কোম্পানি গাড়ির ওই জায়গায় দাঁড়িয়ে গেছে, মজা পেয়ে গেছে। বিবি আমার ডাক দিয়ে বলবেন, কি বলেন? কেউ টাকা নিয়ে বাড়িতে আসে নাই, বলবে কিনা? আচ্ছা বলেন তো, যদি দ্বিতীয়বার কোনো প্রয়োজন হয় এবং যত বড় জরুরতই আসুক, কোনো দিন আমি কি আর ওই ব্যক্তির কোনো দায়িত্ব দেব? কারণ কাজের গুরুত্ব বোঝে না। আমার বাসায় যেতে দেরি হবে, যার কারণে আমি ওনাকে দিয়ে পৌঁছালাম, কিন্তু যথাসময় উনি পৌঁছান নাই। তার মানে কাজের গুরুত্ব দেয় নাই। কি দেয় নাই? তাইলে বোঝা গেল কাজ মাপার যন্ত্র হলো গুরুত্বের পরিমাপ। কিসের পরিমাপ? এই জন্য গুরুত্ব। আল্লাহ তাআলা বললেন বান্দা নামাজ ফরজ, আপনি গুরুত্ব দিলেন। এই গুরুত্বের পরিমাপে আমার আপনার নামাজটারে আল্লাহ তাআলা ওজন দিবেন, মাপ দিবেন। আমি নামাজের পরে কেমন গুরুত্ব দিই? আল্লাহ বললেন বান্দা রোজা ফরজ করলাম, এর উপরে আমি কি পরিমাণ গুরুত্ব দিই এটা আমার রব দেখবেন। আল্লাহ বললেন ওহে বান্দা, যদি সম্পদ থাকে তাইলে হজ ফরজ করলাম, আমার সম্পদ থাকলে আমি কি পরিমাণ হজের উপরে গুরুত্ব দিই। আল্লাহ তাআলা বললেন বান্দা যদি সম্পদ থাকে সাদাকা করো, যাকাত দাও, আমি আপনি কি পরিমাণ ওই যাকাত এবং সাদাকার উপরে গুরুত্ব দিই। প্রত্যেকটা নেক আমল, প্রত্যেকটা ভালো কাজ আমার আপনার গুরুত্বের পরিমাপ দিয়ে আল্লাহ মাপ দিয়ে নিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে নেক আমল কি আর নেক আমল কিভাবে ওজন হবে এটা মোটামুটি মাথায় ঢুকছে। এবার আসেন, আল্লাহ তাআলা বললেন 9টা গুণে গুণান্বিত যারা, তাদের কোনো চিন্তা নাই, তারা সোজা জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। 9টা গুণে গুণান্বিত যারা হয়ে যাবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা সোজা আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। 1 নাম্বার, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক।
আল্লাহ তাআলা বললেন, 1 নাম্বার গুণ, যারা আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি কিন্তু ওয়াদা কোনোদিন ভঙ্গ করে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে আমি আপনি কিভাবে ওয়াদা করলাম? আল্লাহ তাআলাকে আমি আপনি এক বাক্যে স্বীকার করে নিয়েছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তিকে যদি আমি গ্রহণ করে নিই, আমি কবুল করে নিই, স্বীকার করে নিই, তাইলে তার প্রত্যেকটা কাজ এবং কথা, প্রত্যেকটা হুকুমকে আমার জন্য মান্য করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা বললেন যে আমাকে ক্বালু বালা রব বলে স্বীকার করলে আমার প্রত্যেকটা হুকুম মানা তার জন্য ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমার ওই বান্দা আমার যে ফরজ হুকুমগুলি আছে এটা কোনোদিন ইচ্ছাকৃত ছেড়ে দেয় না। যদি আমার বান্দা ইচ্ছাকৃত আমার একটা কোনো হুকুমকে না ছাড়ে, তাইলে বোঝা নিও ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, সে ওয়াদা কোনোদিন ভঙ্গ করে নাই। আর আমার যেই বান্দা ওয়াদা ভঙ্গ করে নাই সে সফলকাম বান্দা। আমার ওই বান্দার জন্য সোজা আমি আল্লাহ তাআলা পুরস্কার রেখে দিয়েছি জান্নাত। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহ বিহি আইয়ুসালা। আল্লাহ তাআলা বললেন, আমি যাদের সাথে যে সম্পর্কগুলি বজায় রাখতে বলছি, আমার বান্দা যদি সেই সম্পর্কগুলি বজায় রাখে সফলকাম বান্দা হিসাবে গণ্য হয়ে যাবে। এই সম্পর্কগুলি কি? 1 নাম্বার সম্পর্ক হলো আল্লাহ এবং বান্দার সম্পর্ক ঠিক রাখা লাগবে। 2 নাম্বার হলো নবী এবং উম্মত, এই সম্পর্ক ঠিক রাখা লাগবে। 3 নাম্বার হলো উস্তাদ এবং শিক্ষক, এই সম্পর্কগুলি ঠিক রাখা লাগবে। পিতা এবং সন্তান, সন্তান এবং পিতা, এই সম্পর্কগুলি ঠিক রাখা লাগবে। স্বামী এবং স্ত্রী, স্ত্রী এবং স্বামী সম্পর্কটা সুসম্পর্ক রাখা লাগবে। আপনজন প্রতিবেশী, আপনজনদের সাথে সুন্দর সম্পর্ক রাখা লাগবে। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহ, এই গুণটা আমার যে বান্দার ভিতরে বাস্তবায়িত হয়ে যাবে, জিন্দেগির মধ্যে ধারণ করবে, আমি আল্লাহ থেকে নিয়ে আত্মীয় স্বজন প্রতিবেশী যা আছে সকলের সাথে সুসম্পর্ক রেখে যদি এই গুণে গুণান্বিত হয়ে যায়, আমার ওই বান্দা সফল কাম সোজা জান্নাতে। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ইয়াখশাউনা রাব্বাহুম, রবের ভয়। ওহে পৃথিবীর মানুষ, বলেন তো দেখি, যদি আমি আপনি আপনার মধ্যে রবের ভয় চলে আসে, তাহলে একাকিত্ব ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করেও গুনাহ করা সম্ভব হবে কি? না। এবং প্রত্যেকটা কাজের মধ্যে আমার আপনার এমন ভয় থাকবে, এমন ভয়, আমি যেন এমন মনে করব যে আমি যেখানেই যাই করি আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আর যদি এমন ইরাদা কোনো বান্দার মধ্যে এসে যায়, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে এমনিতেই হেফাজত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির রচিত কিতাব মুকাশাফাতুল কুলুব নামে গ্রন্থের মধ্যে 39 নম্বর পৃষ্ঠা একটা ঘটনা নিয়ে আসতেন, একজন যুবকের ঘটনা। ওই পৃথিবীর মানুষ একটু ভাবেন আল্লাহর ভয় কেমন এবং কিভাবে তিনারা করতেন। কোন কিতাব বললাম? মুকাশাফাতুল কুলুব, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির লেখা, 39 নম্বর পৃষ্ঠা। এই ঘটনাটা আরেকটা কিতাবের মধ্যে নিয়ে আসছেন, আনোয়ারে হেদায়াত, 232 এবং 33 নম্বর পৃষ্ঠার মধ্যে। একজন মুনিব গেলেন বাজারে, গোলাম কিনবেন। গোলাম বাজারের মধ্যে যে অনেকগুলি গোলামকে দেখলেন, কথা বললেন, ঘুরলেন ফিরলেন, একজন যুবককে পছন্দ করে ফেলছেন। যুবকের কাছে যে প্রস্তাব দিলেন, হে যুবক, আমি গোলাম ক্রয় করতে আসছি, তুমি যদি রাজি হয়ে যাও তাইলে আমার কোনো আপত্তি নাই। যুবক ডাক দিয়ে বললেন, হে আমার দুনিয়ার মনিব, আমারও কোনো আপত্তি নাই, তবে আমার 3টা শর্ত আছে। সুবহানাল্লাহ বলেন। শর্ত কয়টি?
এক নাম্বার শর্ত হলো যখন আজান দিবে, আজান হয়ে যাওয়ার সাথে সাথে নামাজ পর্যন্ত আমার ছুটি দিয়ে দিবেন, আমি আর কাজ করব না। আবার আমার নামাজ শেষ হয়ে যাবে, এরপরে আমি আপনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার শর্ত হলো সারা দিন আমি আপনার কাজ করব, সারা দিন আমি আপনার কাজের মধ্যে লিপ্ত থাকব, কিন্তু পুরা রাত আমার জন্য স্বাধীন করে দিবেন, আমি আপনার কাজ করব না। সুবহানাল্লাহ বলেন। ইয়াখশাউনা রাব্বাহুম, রবের ভয় কি জিনিস, ভয় কিভাবে করতেন একটু দেখেন। আল্লাহর এই গোলাম তৃতীয় নম্বর শর্ত দিলেন, ওহে আমার দুনিয়ার মুনিব, আমি আপনার বাড়িতে যখন যাব আপনি আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন। আমি যেই কামরার মধ্যে থাকব নিরিবিলি নির্জন একটা কামরা দিবেন, আমার ওই কামরার মধ্যে কোনো মানুষ প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুনিব বড় অবাক হয়ে গেলেন, কতদিন হয়ে গেল, কত গোলাম কিনলাম, কোনোদিন কেউ কোনো শর্ত দেয় নাই, কিন্তু আজ আশ্চর্য একজন গোলাম পেয়ে গেলাম যিনি বিক্রয় হওয়ার আগেই শর্ত জুড়ে দিয়েছে। মুনিবের মধ্যে বড় কৌতূহল হয়ে গেল। মুনিব বললেন, ওহে গোলাম, আমি রাজি, তিনটা শর্তই মেনে নিলাম। গোলামকে ক্রয় করলেন, বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে মুনিব ডাক দিয়ে বললেন, এই দেখো আমি এই কামরার মধ্যে থাকি, আমার এই কামরাটা বাদে তোমার পুরা বাড়ির মধ্যে যেই কামরাটা পছন্দ হয়ে যায় তুমি ওই কামরাটা তোমার নিজের জন্য বরাদ্দ করে নাও। মুনিব পুরা বাড়িতে ঘুরলেন, ঘুরে ঘুরে মুনিব বাড়ির কিনারায় দেখলেন ছোট্ট একটা কুঠির, কুঠিরটা একদিক দিয়ে ভাঙা, অপর দিকটা একটু ছিদ্রি, খুব জীর্ণ শীর্ণ একটা কুঠির। মুনিবকে ডাক দিয়ে বললেন, হে মুনিব, এই কামরাটা আমার জন্য আপনি বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ বলেন। মুনিব ডাক দিয়ে বললেন, হে গোলাম, পুরা বাড়ির মধ্যে শুধু একটা রুম বাদে আমি তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছি, যে রুমটা আমি থাকি এটা বাদে তুমি যে কোনো একটা নিতে পারো। এত সুন্দর সুন্দর সাজানো গোছানো বাড়ি, এত সুন্দর সুন্দর রুম থুয়ে ছোট্ট জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা কুটির বুঝি তোমার পছন্দ হয়ে গেল? গোলাম ডাক দিয়ে বললেন, ও হে দুনিয়ার মুনিব, ছোট্ট ভাঙ্গা কুটিরটারে আমার রব যদি চায় এটা জান্নাতের একটা ফুলের বাগান বানিয়ে দিতে পারে। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, একটু ভাবছেন? আমার রব যদি চায় এটা ভাঙ্গা কুটির হলে কি হবে, এটা ফুলের বাগান হয়ে যায়। গোলামের পছন্দ হয়ে গেল, কামরার মধ্যে নিজে প্রবেশ করে, কেউ ওই জায়গায় প্রবেশ করে না, সকলকে মুনিব নিষেধ করে দিলেন। কিন্তু মুনিবের মনের মধ্যে কৌতূহল আছে না নাই? কত গোলাম কিনলাম, কত গোলামকে দিয়ে বাড়ির মধ্যে কাজ করাইলাম, কিন্তু এমন কেউ শর্ত দেয় নাই। একটা মাত্র গোলাম পেয়ে গেলাম যিনি বিক্রয় হওয়ার আগে তিনটা শর্ত দিছেন। মুনিব বাড়ির মধ্যে গেলেন, কামরার মধ্যে বিবিকে ডাক দিয়ে বললেন, ও হে বিবি, আশ্চর্যজনক গোলাম পেয়েছি, যেই গোলাম বিক্রয় হওয়ার আগে তিনটা শর্ত দিলেন। শর্ত তিনটা বিবিকে শোনাইলেন। বিবির মধ্যেও বড় কৌতূহল জেগে উঠল। বিবি ডাক দিয়ে বললেন, ও হে স্বামী, তাইলে আমাদের এই গোলাম পুরা রাত কামরার মধ্যে একা একা কি করে এটা একদিন দেখা দরকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, রবের ভয় আমি আপনি কেমন করি? ও হে পৃথিবীর মানুষ, মসজিদের মেহরাব থেকে মুয়াজ্জিন ডাক দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য, আসো কল্যাণের জন্য। আমি আপনি কত বড় গাদ্দার, আমার আপনার দিলের মধ্যে কি পরিমাণের ভয়। আমি দুই আঙ্গুলের ফাঁকে একটা বিড়ি ধরায়া হেলতে দুলতে দুলতে চলে যাই, দিলে একটু ভয় আসে না? কি বলেন? আচ্ছা বলেন তো, কত বড় গাদ্দার?
ইনি মনে মনে ভাবে গ্রামের মুয়াজ্জিন তো 3500 টাকা বেতন মাত্র, ও আজান দিলে আমি নামাজে যাব, বেটা পাগল পেয়েছে আমার। আসলে কি তাই? একটু ভাবেন তো, 3500 টাকা বেতনের মুয়াজ্জিন হতে পারে, কিন্তু ডাকটা কিন্তু আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে। কি বলেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো, আসো নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য আসো। যদিও ডাক দেয় মুয়াজ্জিন, কিন্তু ডাকে কোন জায়গায়? বলেন বলেন। আসলে এই ডাক কি মুয়াজ্জিনের না এটা আমার রবের ডাক? আপনি কিভাবে নামাজ ছেড়ে দিয়ে চলে যান? মুনিবের মধ্যে কৌতূহল, বিবিকে ডাক দিয়ে বললেন, হে বিবি, কত গোলাম কিনেছি কিন্তু এমন গোলাম পাই নাই। রাতের আধারে বিবিকে নিয়ে মুনিব বললেন, হে বিবি, চলো তো দেখি আমাদের গোলামটা কামরার মধ্যে কি করে। মুনিব কামরার পাশাপাশি যে জীর্ণ শীর্ণ কুঠির, ভাঙ্গা একটা কুঠির, ছোট্ট একটা ছিদ্রি দিয়ে তাকায়া দেখে আল্লাহর গোলাম সিজদার মধ্যে অবনত হয়ে আছে। আসমান থেকে একটা নূর যেন আল্লাহর বান্দার মাথার উপরে নত হয়ে রয়েছে, বলি সুবহানাল্লাহ। মুনিব দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, হে বিবি, জীবনে তো এমন কোনোদিন দেখি নাই। এ কেমন গোলাম, এ কেমন গোলাম! এ গোলাম তো সাধারণ কোনো গোলাম নয়, এ তো রবের পেয়ারা বড় এক গোলাম, রবের বড় আশেক। বিবিকে ডাক দিয়ে বললেন, হে বিবি, আমি যেটা দেখছি তুমিও সেটা দেখছো নাকি? বিবি ডাক দিয়ে বললেন, হে প্রিয়তম স্বামী, আমি যেন দেখতেছি সোজা আসমান থেকে নূরের একটা ঝলকানি দিয়ে পুরা যুবকটারে যেন ওই নূরের আলো দিয়ে ঢাকা রয়েছে, বলি সুবহানাল্লাহ। যুবক বুঝতে পারলেন মুনিব দেখছে এটা। যুবক সাজদা থেকে উঠলেন, উঠে যুবক বলতেছেন, ইয়া সাহিবা সিররি ইন্নাস সিররা ক্বাদ যাহার ওয়ালা উরিদু হায়াতি বা'দা ইশতিহার। সুবহানাল্লাহ বলেন। যুবক ডাক দিয়ে বললেন, ওহে মাওলা, ওহে আমার রব, এতদিন পর্যন্ত তুমি আর আমার মধ্যে সীমাবদ্ধ ছিল, তুমি আর আমি ছাড়া কেউ জানতো না আমি তোমার মাসুক, তুমি আমার রব। ওহে মালিক, আজকে যখন প্রকাশ হয়েই গেছে, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো এমন, আমাদের আমলটারে আমরা প্রকাশ করতে পারলে যেন গর্ববোধ মনে করি। কি বলেন? কিন্তু আল্লাহর পেয়ারা বান্দা দিলের মধ্যে কেমন ভয়, কেমন ভয়, ভয় যেমন আশাও তেমন। সুবহানাল্লাহ বলেন। ইমামে গাজ্জালি বলেন, মুনিব ডাক দিয়ে বলেন, এই বারবার রবের দরবারে এই বাক্য দুইটা বলতেছে, ইয়া সাহিবা সিররি ইন্নাস সিররা ক্বাদ যাহার ওয়ালা উরিদু হায়াতি বা'দা মা ইশতাহার। যুবক ডাক দিয়ে বললেন, ওহে আল্লাহ, এতদিন পর্যন্ত তুমি আর আমার মধ্যে সীমাবদ্ধ ছিল, আজকে যখন প্রকাশ হয়ে গেল, তাহলে আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। ওহে মালিক, আপনি আমার ইমানে মৃত্যু দেন, আমি আপনার সাক্ষাতে যেতে চাই, বলি সুবহানাল্লাহ। ইমামে গাজ্জালি বলেন, মুনিব বর্ণনা করতেছেন, কিছু সময়ের মধ্যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মুনিব বলতেছে, আমি লক্ষ্য করলাম ছোট্ট শিশু যেমন দুগ্ধ পান করতে করতে ঘুমায়া যায়, আল্লাহর বান্দা যেন এভাবে ঘুমায় দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে রওনা দিলেন, বলি সুবহানাল্লাহ। তাইলে একশাওনা রব্বাহুম, রবের ভয় আমার আপনার কি পরিমাণ বলেন তো? আবার আপনার মধ্যে যদি ভয় থাকে, তাইলে আজান হওয়ার পরেও দোকানে বসে থাকা। আবার আপনার মধ্যে যদি রবের ভয় থাকে, তাইলে আজান হয় আর আমি বিড়ি হাতের মধ্যে নিয়ে মসজিদের পাশ দিয়ে হেঁটে যাই, এটা হতে পারে না। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দার মধ্যে সবর থাকবে, আমার ওই বান্দা সফল কাম হয়ে যাবে, সে সোজা আমার জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
সবর দুই প্রকার। কয় প্রকার? এক নাম্বার সবর আলা তাআ, ইবাদতের মধ্যে সবর। দুই নাম্বার সবরি আনিল মুসিবা, মুসিবতে সবর। আমাদের খুব আছে। যদি একটু নামাজে বৈঠকে ইমাম দেরি করে, বলে এই ইমাম চলে না, এর মনে থাকে না, এ কি করতে রেখেছি ইমাম সাহেবের অকারণ। যদি একটু কিরাত বড় হয়ে যায়, রাগ হয়ে যায়। যদি একটু বৈঠকের মধ্যে ইমাম সাহেব দেরি করে, তাইলে অনেক মুসাল্লি আছে, মুসাল্লি ইমামের প্রতি নারাজ হয়ে যায়, আছে না নাই বলেন? তাইলে সবর আলা তাআ, বোঝা গেল ইবাদতের মধ্যে আমাদের সবর। সবর আলা তাআ, তাইলে বোঝা গেল ইবাদতের মধ্যে সবর নাই। এদিকে কান লাগান। ওই পৃথিবীর মানুষ কোন ইমাম যদি দুই সেজদার মাঝখানে দেরি করে, মাঝে দেরি করে, অনেক সময় মুসাল্লিরা বলে ইমাম সাহেব কি করে। তবে আপনার মাথায় এটা আসে না, আপনি দুই সেজদার মাঝখানে যখন একটা সেজদা দিয়ে উঠলেন এবং বসলেন, ইমাম সাহেব যখন পড়লে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আপনি জানেন না এটা কত বড় গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহুম্মা গফিরলি, ওহে আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, ওয়ারহামনি আপনি আমারে রহমত দেন, ওয়াআফিনি আপনি আমারে নিরাপত্তা দেন, ওয়াহদিনি আপনি আমারে হেদায়েত দেন, ওয়ারযুকনি আপনি আমারে রিজিক দেন। আচ্ছা বলেন তো, এই দোয়াটা না বলে উঠতে মন চায়? সম্ভব? তাইলে নামাজে যদি ইমাম একটু দেরি করে, মুসাল্লির গায়ে জ্বালা উঠে যায় নাকি যায় না? যদি এমন জ্বালা ওঠে, তাইলে বুঝবেন সবর আলা তাআ, ইবাদতে সবর নাই। দুই নাম্বার সবর আনিল মুসিবা, কোন বান্দা যদি মুসিবতের মধ্যে সবর আনতে পারে, যদি বান্দা ধৈর্য ধরতে পারে, বড় পেয়ারা হয়ে যাবে রবের। কোন একটু জ্বর আসছে, একটু শরীর খারাপ হয়েছে, অনেক সময় এমনও মানুষ হয় আল্লাহ শুধু আমারই দেখে, আল্লাহ শুধু আমারই দেখে, আর কাউরে আল্লাহ দেখতে পায় না। দেখছেন অবস্থা? শুকরিয়া করবেন না, শুকরিয়া করবেন না, শুকরিয়া করবেন। আল্লাহ তাআলা আমার যে অসুস্থতা দিছেন, চাইলে চাইতে আরো বড় কিছু দিতে পারতেন। দয়া করে মায়া করে আমার ছোট খাটো অসুখ দিয়ে আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি বলেন? অজুহাত খাড়া করে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজ পড়ছেন? অসুস্থ ছিলাম। অসুস্থ কি ছিলাম? অসুস্থ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাশারের ময়দানে ডাক দিয়ে বলবেন, অসুস্থ ছিলে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতেও বেশি, আইয়ুব নবীর চাইতেও বেশি অসুস্থ ছিল, নামাজ কাজা করছো কেন? তাইলে অজুহাত দেওয়া যাবে? যাবে কি না? 4 নাম্বার সবর আনিল মুসিবা, যারা সবর করবে মুসিবতের মধ্যেও, আল্লাহ তাআলা বললেন তারা সফল কাম। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার হলো আকামাস সালাহ, যারা নামাজ আদায় করবে। নামাজ তো এমন আছে আমাদের মধ্যে, এমন কিছু মানুষ আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে নামাজের মহব্বত পয়দা করে দিক, আমরা বলি আমিন। এমন কিছু নামাজি আছে, তারা হলো শুকর আলী মুসাল্লি, শুধু শুক্রবারে যায়। আবার কিছু মুসাল্লি আছে রমজান আলী, শুধু রমজান মাসে দেখবেন ওনার জ্বালায় সামনের কাতার আপনি সিরিয়াল পাবেন না। আবার এমন কিছু আছে কুরবান আলী, শুধু কুরবানি, কারণ ওই যে একটা কুরবানির পশু কিনছে, 3 দিন আগের থেকে ইমাম সাহেবকে ওয়ার্নিং দেয়, হুজুর মনে আছে তো? আমারটা আগে বলো, আমারটা আগে দিবেন হুজুর, মাথায় রেখেন। কিন্তু এটা সারা বছর পাওয়া যায় না। কুরবান আলী মুসাল্লি শুধু কোরবানি পশু নিয়ে হাজির। আর কিছু ইদ্রিস আলী মুসাল্লি সারা বছর পাওয়া যায় না, 2 ঈদে যায় নামাজ নিয়ে সবার আগে, পায়জামা টাকনুর নিচে, যায় নামাজ হাতে। বলেন অবস্থা? সাদা পায়জামা পরবে, টাকনুর নিচ দিয়ে গড়ায় যায় নামাজ হাতে নিয়ে ইদ্রিস আলী সোজা ঈদের মাঠে সামনের কাতারে। ওহে প্রিয় ভাই, যদি আপনি এটা মাথায় না রাখেন, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য
শুধু ফরজ না, সুপার ফরজ। কি ফরজ? সুপার ফরজ। আপনি বাদ দেন কোন সাহসে? আপনার ভয় হয় না? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব আমার আপনার কাছে করা হবে, যে প্রশ্ন করা হবে, যেটা জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি নামাজ পড়েছিলে? সেদিন বলেন হুজুর নামাজ তো আল্লাহ নামাজ তো পড়েছি, তবে শুধু শুক্রবারে পড়া হয়ে গেছে, আর যাওয়া হয়নি। এইটা বলে যদি আমি আপনি বাঁচতে পারি, তাইলে এই অজুহাত দিয়ে বাঁচা যাবে কি না? সঙ্গত কারণে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমি সহ আমার কলিজার মানুষ, প্রিয়তম অত্যন্ত কাছের মানুষগুলি, আমাদের সকলে আমলে জিন্দেগি এবং আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলি আমাদের জিন্দেগির মধ্যে ধারণ করে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে, সফলকাম বান্দা হয়ে যেন আমরা কবর পথে যাত্রা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।